Hello, I'm Shajib Rahman, SEO consultant and blogger. আজকে আমার প্রথম ভিডিও টিউটোরিয়ালে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সার্চ ইঞ্জিন কি এবং কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন। সো বেসিক্যালি অনেকেই প্রশ্ন করেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ এসইও, এসইও জিনিসটা কি অথবা সার্চ ইঞ্জিন জিনিসটা কি। সো এই বেসিক ভিডিওটা আজকে তৈরি হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাকে মোটামুটি জানতে চান যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি বা কোথা থেকে শুরু করতে হয়। তো তাদের জন্য আজকে আমি ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে আপনি শুরু করবেন, কেন শুরু করবেন এবং কি কি স্টেপস অথবা রুলস নিয়ে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কথা বলার আগে আমি আসলে আপনাদেরকে জানাতে চাই হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন জিনিসটা আমরা সবসময় সার্চ ইঞ্জিনের সাথে অতপ্রতভাবে জড়িত আছি। যেমন আমরা মোস্ট অফ পিপলস যারা ইন্টারনেট ইউজ করছি তারা সবাই জানি যে গুগল নামে একটা ওয়েবসাইট আছে। এর আগে হয়তো যারা ইউজ করেছেন তারা তো জানেনই যে ইয়াহু, বিং এই নামেও কিন্তু অনেক সার্চ ইঞ্জিন আছে। সো অ্যাকচুয়ালি বেসিক্যালি সার্চ ইঞ্জিন জিনিসটা কি? সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইটগুলোর ভিতর থেকে আপনার ওয়েবসাইটটিকে অথবা আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটাকে খুঁজে বের করে দেওয়া। ধরুন যে একটা লাইব্রেরিতে আপনি গিয়েছেন, লাইব্রেরির ভিতরে বিভিন্ন রাইটারের বই আছে। এখন এর ভিতর থেকে আপনি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বইটি বের করতে চান। এখন এতগুলো বই আপনার পক্ষে নিশ্চয়ই খোঁজা সম্ভব না, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ইন্ডেক্সের প্রয়োজন আছে, অর্থাৎ একটা লিস্ট, যে লিস্ট দেখে আপনি বলতে পারবেন যে কোন সেলফে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বইটি দেওয়া আছে। সো এই জায়গায় যখন আপনার একটা ইন্ডেক্সিং এর সিস্টেমটা যদি থাকতো আপনি খুব সহজেই কিন্তু বের করতে পারছেন। বাট আলটিমেটলি যখন আমাদের ওয়েবসাইট কোনো বিষয় খোঁজার দরকার হয় তখন কিন্তু আমরা একটা ওয়েবসাইটের নাম হয়তো জানি না, হাতে গোনা হয়তো 40-50টি ওয়েবসাইটের নাম যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি সেগুলোর নাম জানি। বাট যখন আপনার বিশেষ প্রয়োজনে কোনো কিছু সার্চ করছেন তখন কিন্তু ওয়েবসাইটের নাম জানাটা ম্যান্ডেটরি থাকে না, তখন জানতে হয় যে অ্যাকচুয়ালি আমি ওয়েবসাইটটা পাবো কোথা থেকে। ঠিক তখনই আপনি হয়তো গুগলে যাচ্ছেন কিংবা ইয়াহুতে যাচ্ছেন অথবা বিং এ যাচ্ছেন, যে ঠিকই কিন্তু আপনি কিছু একটা লিখে সার্চ করছেন। যখনই কোনো কিছু একটি ওয়ার্ড লিখে সার্চ করছেন সেটাকে আমরা সার্চ কোয়েরি বলি। তো এই সার্চ কোয়েরির মাধ্যমে যখন আপনি গুগলকে জানাচ্ছেন যে আমাকে এই বিষয়ের উপরে তুমি কোনো একটা সাইট খুঁজে দাও, সো তখন গুগল কিন্তু হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইটের থেকে আপনাকে সেই রেজাল্টটি বের করে দিচ্ছে। সো এই যে সফটওয়্যারের যে টেকনিক্সটা অর্থাৎ সফটওয়্যারের যে প্রসেসটা, এই প্রসেসটা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সো সার্চ ইঞ্জিন এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি হাজার হাজার লাখ লাখ ডাটা থেকে আপনি যা চাচ্ছেন স্পেসিফিকলি সেই ডাটাটা খুঁজে পেয়ে যাবেন। আপনারা এই মুহূর্তে সার্চ ইঞ্জিন সম্পর্কে জানলেন, এখন আমি আপনাদেরকে জানাবো যে এসইও জিনিসটা কি। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ ইঞ্জিনের জন্য আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করার যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে কিভাবে সার্চ ইঞ্জিনের নিচের থেকে সর্বোচ্চতম পেজ পর্যন্ত নিয়ে যাওয়ার যে টেকনিক্স সেটাই হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখবেন? আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি মাধ্যম যে মাধ্যমে যে কোনো বিজনেস অথবা যে কোনো প্রোডাক্টকে আপনি অতি দ্রুত মানুষের সামনে পৌঁছে দিতে পারেন। আমরা জানি আমরা সবসময় বিভিন্ন কারণবশত আমরা কিন্তু সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি। সো আমরা সার্চ করছি বিভিন্ন কোশ্চেন্সের জন্য, আমরা সার্চ করছি বিভিন্ন প্রোডাক্টের জন্য, মুভির জন্য, সংসের জন্য। সো বেসিক্যালি আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি কোনো কিছু গ্র্যাব করার জন্য। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনি ঠিকমতো করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে আপনি যেমন ব্যবসা করতে পারবেন ঠিক তেমনি আপনি অনেক পরিমাণ ভিজিটর আপনি নিয়ে আসতে পারবেন। সো এই ভিজিটরটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি, অর্থাৎ আপনি যখন একটা পেইড মার্কেটিং করতে যাবেন সেখানে আপনার একটা ভালো অ্যামাউন্টের প্রয়োজন হবে। বাট আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার সেই অ্যামাউন্টটার প্রয়োজন পড়বে না, আপনি খুব কম মূল্যে
খুব কম সময়ের ভিতরে আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ট্রাফিক আনতে পারবেন। আর যখন ট্রাফিক আনতে পারবেন তখন যে কোনো মাধ্যমেই আপনি কিন্তু ভিজিটর থেকে আর্ন করা শুরু করতে পারবেন। আসলে আমরা এখন জেনে নিই এসইও কত প্রকার। এসইও দুই প্রকার, এক অন পেজ অপটিমাইজেশন আর এক দুই অফ পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশন জিনিসটা কি? অন পেজ অপটিমাইজেশন হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামোগত উন্নয়নগুলো। যেমন সেটাকে যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা দোকানের ভিতরে যত বেশি প্রোডাক্ট থাকবে কাস্টমাররা তত বেশি কিন্তু আগ্রহী হবে আপনার দোকান থেকে কেনার জন্য। সো এই জিনিসটাই যদি আমরা ওয়েবসাইটের দিকে তাকিয়ে বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইটে যত বেশি কন্টেন্ট থাকবে, ওয়েবসাইটটি যত বেশি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে, তত বেশি আপনার এসইওতে ভালো কাজে দিবে। সো অন পেজ অপটিমাইজেশন হচ্ছে এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে গড়ে তোলা এবং সেই সাথে সাথে ভিজিটরদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করা আপনার ওয়েবসাইট ভিজিট করার জন্য। দ্বিতীয়ত আসি অফ পেজ অপটিমাইজেশন নিয়ে। ধরুন আপনার অন পেজ অপটিমাইজেশন করার পরে আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর নেই, অথবা আপনার যে বিজনেস করতে যাচ্ছেন সেই বিজনেসে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে কিন্তু আপনার কোনো কাস্টমার নেই, সেক্ষেত্রে আপনার অবশ্যই বিজনেস করা হবে না। সো সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, আপনাকে কাস্টমার নিয়ে আসতে হবে। আর ওয়েবসাইটের ক্ষেত্রে হলে অবশ্যই আপনাকে ভিজিটর আনতে হবে। তো তার জন্য আপনার প্রয়োজন ভালো প্রমোশন, অর্থাৎ আপনার ভিজিটরকে নিয়ে আসার জন্য যে সকল কাজগুলো করতে হয় এবং সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে না, আমার ওয়েবসাইটটা অনেক ভ্যালুয়েবল এবং আমার ওয়েবসাইটে অনেক জায়গা থেকে আমার অথরিটি দেওয়া আছে। সো এই জিনিসটা বোঝানোটাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যখন অফ পেজ অপটিমাইজেশন করি তখন একটা ওয়েবসাইটকে কিভাবে গুগলের কাছে আরো বেশি অথরিটি বলা যায়, সো সেই জিনিসটা করতে থাকি। সো যেমন হতে পারে এরকম যে আপনার ভোটিং যখন হয় তখন আপনার কাছে আপনার পিছনে অনেক লোক আছে, দ্যাটস মিন ইউ আর পাওয়ারফুল ম্যান। সো ব্যাপারটা হচ্ছে তাই, যখন আপনার একটা ওয়েবসাইটের পিছনে অনেকগুলো ব্যাকলিংকস থেকে থাকে, অর্থাৎ অথরিটি দেওয়া থেকে থাকে, ঠিক তখন আপনার ওয়েবসাইটটিকেও গুগল অনেক বেশি পাওয়ারফুল মনে করে এবং যখনই আপনাকে পাওয়ারফুল মনে করবে তখন হাজার হাজার ওয়েবসাইটের নিচ থেকে আপনার ওয়েবসাইটটা প্রথম দিকে চলে আসবে। তো বেসিক্যালি দুইটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দুই প্রকার হয়। সো এই দুই প্রকার যদি একজন পার্সন ভালো করে করতে পারে, সেক্ষেত্রে তার সাকসেস অবশ্যই নিশ্চিত। সো অনেকক্ষণ তো কথা হলো এসইও ফান্ডামেন্টাল নিয়ে। এবার আসুন জেনে নিই, যদি আপনি এসইও নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কি কি ধাপ পার করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেট করা জানতে হবে। কিরকম সেটা? যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন কিংবা না করবেন সেটা আসলে প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না, কিন্তু যখন আপনি এসইও করতে যাবেন তখন অবশ্যই আপনার মাথা থেকে আইডিয়াটা আসতে হবে যে কিভাবে বা কোন বিষয় নিয়ে আপনি কাজ শুরু করবেন। তো এর জন্য অনেক রিসোর্স আছে, অনেক ব্লগ আছে, আপনি বাইরের দেশের লাইফস্টাইল দেখতে পারেন। তো সব মিলিয়ে আপনাকে অবশ্যই আইডিয়া জেনারেট করা জানতে হবে। সো এটি প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার আইডিয়া জেনারেট তত হবে। দ্বিতীয়ত হচ্ছে রিসার্চ। আপনার এসইও শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কোন বিষয়ে, এই বিষয়ের উপরে সার্চে কি পরিমাণ ভ্যালু আছে, কেমন ভিজিটর আছে কিংবা এখান থেকে রিটার্ন হওয়ার পসিবিলিটিস কি। সো এই বিষয়গুলো আপনাকে আগে থেকে রিসার্চ করতে হবে। সো ফার্স্ট হচ্ছে আইডিয়া জেনারেট, সেকেন্ড হচ্ছে যে আপনার রিসার্চ। এই দুইটা যত বেটার হবে তত হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে আপনি সফলতা পাবেন। আমরা আইডিয়া শেষ করেছি, রিসার্চ শেষ করেছি, এবার আমরা 3 নম্বর স্টেপে চলে আসি। 3 নম্বর স্টেপ হচ্ছে প্ল্যানিং করা। এতক্ষণ ধরে আপনি যে রিসার্চ করেছেন কিংবা যে আইডিয়া করেছেন, সেই আইডিয়ার উপর আপনাকে এখন প্ল্যান করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইট দিয়ে আপনি কতদূর পর্যন্ত আগাবেন, এই ওয়েবসাইট নিয়ে আপনি কতদিন কাজ করবেন কিংবা এখান থেকে আপনার সার্চ ভ্যালু কিরকম আসতে পারে। সো এই প্রপার প্ল্যানিংটা আপনাকে করতে হবে। আমরা প্ল্যানিং শেষ করার পর আমরা চলে যাব 4 নম্বর স্টেপে। এই 4 নম্বর স্টেপে যে আমরা যে রিসার্চ করেছি, আমরা যে আইডিয়া ক্রিয়েট করেছি এবং প্ল্যান করেছি, তার উপর ডিপেন্ডস করে আমরা একটি ডোমেইন কিনব। ডোমেইন কেনার পরে আমরা যেটা করব, আমরা সেটার জন্য একটা হোস্টিং নিব। হোস্টিং এর জন্য বিভিন্ন কোম্পানি আছে, আপনারা সেসব কোম্পানি থেকে হোস্টিং ক্রিয়েট করতে পারবেন। সো হোস্টিং নেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং। যখন আপনার একটা ডোমেইন আছে এবং হোস্টিং আছে, এরপর অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। এই ওয়েবসাইট বানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি।
সেক্ষেত্রে HTML, PHP, CSS দিয়ে আমরা যে কোনো ছোটখাটো ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। আপনার যদি আরো বড় ওয়েবসাইটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন, বিকজ ওয়ার্ডপ্রেস এমন একটি হ্যান্ডি টুলস যে টুলসের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন। সো আপনার এখন ডোমেইন হয়েছে, হোস্টিং হয়েছে এবং একটা ওয়েবসাইট বিল্ডিং হয়েছে। এর পরের স্টেপটা কি? আমাদের 5 নম্বর পরের স্টেপ হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করা। সো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে। আপনি যে টপিকসের উপরে চিন্তা করেছেন, যে টপিকসটি আপনি রিসার্চ করেছেন, দ্যাটস মিন কিওয়ার্ড রিসার্চ করেছেন, সো এই কিওয়ার্ড রিসার্চের উপর ভিত্তি করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। সো কন্টেন্ট যখন লেখা শেষ হবে এরপর আপনার কন্টেন্টগুলো পাবলিশ করার একটা প্রসেস আছে। সো আপনি কন্টেন্ট ক্রিয়েট করেছেন, কন্টেন্ট পাবলিশ করেছেন, এবার নেক্সট স্টেপ হচ্ছে আপনার অন পেজ অপটিমাইজেশন। অর্থাৎ অন পেজ অপটিমাইজেশন করার পরে আপনার যেই ব্লগটি আছে সেই ব্লগটি অনেক বেশি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে। তো সার্চ ইঞ্জিন যখন ফ্রেন্ডলি হবে, সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটে আসতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো অন পেজ টোটাল ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন শেষ করার পরে আপনি চলে যাবেন নেক্সট এবং লাস্ট স্টেপে, সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। এই অফ পেজ অপটিমাইজেশন আপনার কাজ হবে একটা ওয়েবসাইটের প্রমোশন করা, সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, ব্যাকলিঙ্ক বিল্ডিং হতে পারে, অথবা আদার্স অনেক কিছু হতে পারে। সো এই টোটাল প্রসেসটাই হচ্ছে একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ফার্স্ট এন্ড লাস্ট প্রসেস। এবং এভাবে যদি আপনি আপনার কাজ করতে পারেন তাহলে আর বলার অপেক্ষা রাখে না, আপনি খুব দ্রুতই এসইও সম্পর্কে আরো বেশি জানতে পারবেন এবং এসইও থেকে অনেক সাকসেস হতে পারবেন। সো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে গেলে আপনাকে কি কি করতে হবে। সো এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডেন রুলস অফ এসইও। অর্থাৎ আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যদি কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বেশ কিছু রুলস মেনে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যাস পিপলের জন্য না, কারণ ম্যাস পিপলের জন্য হলে এটা হলো এমন যে কোনো বিষয় নিয়ে আসলে কাজ করা যতটা দ্রুত হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু অতটা দ্রুত আপনি কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু রুলস এবং আপনার মেন্টালিটিটাকে ঠিক ওভাবে গ্রো করতে হবে যাতে আপনি লং টার্ম পর্যন্ত কাজ করতে পারেন। সো এর জন্য প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো ধরনের অসম্ভবকে সম্ভব করতে পারে। সো এসইওর বেলায় হার্ডওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ হার্ডওয়ার্ক করতে হবে এই জন্য যে যাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইটস এ লং টার্ম প্রসেস এবং এই প্রসেসে আপনাকে প্রচুর পরিমাণ কাজ করতে হবে। সো এই কাজ করার জন্য আপনার প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হবে, যেটা আমরা সেকেন্ড স্টেপের রুলসে আমরা ইনভেস্টমেন্ট বলবো, অর্থাৎ টাইম ইনভেস্টমেন্ট ইটস মোর ইম্পর্টেন্ট। কারণ আপনি চাইলেই 1 ঘন্টা 2 ঘন্টা লাইফ টাইমে প্রতিদিনের 1-2 ঘন্টার টাইম দিয়ে আপনি এসইও করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট বিগ অ্যামাউন্টের টাইম আপনার বরাদ্দ রাখতে হবে এসইওর জন্য। 3 নম্বর রুলস হচ্ছে অবশ্যই আপনাকে পিসি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে জানতে হবে। আপনি কম্পিউটারের কিছু জানেন না, সো এসইও অ্যাকচুয়ালি আপনার জন্য না। এসইও জানতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটারের খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে কম্পিউটার অপারেট করতে হয়। সো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে কিন্তু কম্পিউটার সম্পর্কে আপনাকে জানতে হবে, অর্থাৎ কম্পিউটার অপারেটিং সম্পর্কে জানতে হবে। 4th নম্বর হচ্ছে অবশ্যই আপনার ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে, বিকজ ইন্টারনেট সম্পর্কে যদি আপনি না জানেন সেক্ষেত্রে কখনোই আপনি এসইওর কাজ করতে পারবেন না। আপনার এসইওর কাজ করতে গেলে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন তো থাকতেই হবে এবং ইন্টারনেটের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটে ব্রাউজ করা যায়, লগ ইন করা যায়, অ্যাকাউন্টস ক্রিয়েট করা যায়, সো এই বিষয়গুলো যত বেসিক বিষয়গুলো আছে সব অবশ্যই আপনাকে জানতে হবে। 5ম নম্বরে আমাদের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে ইংলিশ সম্পর্কে আমাদের জানতে হবে। আপনি যদি ইংলিশ না জানেন কিংবা ইংলিশে যদি দুর্বল থাকেন সেক্ষেত্রে এসইও আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে পড়বে, কারণ এসইওর প্রত্যেকটা পার্টেই আপনাকে ইংলিশ নিয়ে কাজ করতে হবে এবং ইংলিশে পড়তে হবে, ইংলিশে লিখতে হবে, ইংলিশে মানুষকে বোঝাতে হবে। সো আলটিমেটলি ইংলিশের ন্যূনতম বেসিক ধারণা এবং রিডিং ক্যাপাবিলিটি এবং রাইটিং ক্যাপাবিলিটি না থাকলে এসইও আপনার জন্য অনেক হার্ড। এরপর আমরা যে রুলসে আসবো সেই রুলসটা হচ্ছে আমাদের অবশ্যই লেখালেখিতে হাত থাকতে হবে, কারণ আপনাকে প্রচুর পরিমাণ লিখতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ লেখা শেয়ার করতে হবে। সো আপনি যদি লিখতে না পারেন কিংবা আপনার ভিতরে যদি লেখার পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে এসইওতে আপনার জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে পড়বে। সো অবশ্যই আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যাতে আপনি লিখতে পারেন এবং সেটা অবশ্যই ইংলিশে। আপনি বাংলায়ও করতে পারেন, ইটস ডাজন্ট ম্যাটার, বাট বাংলার যে কন্টেন্টের যে আপনি এসইও যখন ইন্টারন্যাশনালি চিন্তা করবেন তখন অবশ্যই আপনাকে ইংলিশের কথা মাথায় রাখতে হবে। এবং আমাদের শেষ যে রুলসটা আছে সেটা হচ্ছে যে
আপনাকে ক্রিয়েটিভ হতে হবে। ক্রিয়েটিভিটি এমন একটা বিষয় যে বিষয় দিয়ে আপনি অনেক জটিল কাজকে খুব সহজেই আপনি শেষ করতে পারবেন। সো ক্রিয়েটিভিটি যদি আপনার ভিতরে থাকে, আপনি অনেক কঠিন জিনিসগুলো অনেক সহজে করতে পারছেন, কিংবা অন্যরা যেভাবে করছে আপনি তার চাইতে ডিফারেন্ট করতে পারছেন। এই ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি আপনার এসইও কে আরো বেশি প্রাণবন্ত করতে পারবেন। এসইও সবসময় আপডেট থাকে, সো আপডেটের সাথে তাল মিলিয়ে, যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে কিন্তু অ্যাডভান্স হতে হবে। আপনাকে প্রচুর পরিমাণ পড়ালেখা করতে হবে, আপনাকে অনেক কিছু জানতে হবে, বিভিন্ন ফোরাম আছে, ব্লগ আছে, সেগুলোতে আপনাকে সবসময় কন্ট্রিবিউট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি জাস্ট গুটি কয়েক টপিকস জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি এসইওতে ভালো কিছু করতে পারবেন না। সো এসইওতে ভালো কিছু করতে গেলে আমাদের এই রুলসগুলো আপনি ফলো করার চেষ্টা করেন, এবং এগুলো যখন আপনার ভিতরে ক্যাপাসিটি চলে আসবে তখন ওয়েলকাম আপনাকে এসইও আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এসইও নিয়ে আরো অনেক কথা হবে সামনে ইনশাল্লাহ, আর সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আগামী পর্বে আমি আপনাদের সামনে নিয়ে আসবো যে এসইওর কোন পোর্শন দিয়ে আপনি মনিটাইজ করতে পারবেন, অর্থাৎ কোন টপিকসে এসইও দিয়ে আপনি আয় করতে পারবেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট তো করবেনই। সো আল্লাহ হাফেজ।